গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এদিকে দেখো মা মেয়ে উঠে গেছে। কটার সময় জানো? 9:30টার সময়। আর আমাদের ওঠার আগেই রাহুল কাজে চলে গেছে। তার আগে আমার ফেভারিট পেপসি বিস্কুট এনে রেখে গেছে, যেটা আমি ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেছি। তো তারপরে ব্রাশ করে নিলাম, মেয়েকেও ব্রাশ করে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপরে কি করব ভাবতে চা করতে এলাম, যে চাটা খেয়ে আগে মুডটাকে ফ্রেশ করি। আর আমি চা করছি আর ভাবছি যে আমি আজকে কত বেলায় উঠেছি। এমনি দিন 6টা 5:30টায় উঠি। তো যেদিন একটু আমার ছুটি থাকে, মানে যেদিন আমার টিউশন পড়ানো থাকে না, সেদিন আমি একটু বেলা করেই উঠি। তো দেখছি এত রোদ উঠেছে, মনে হচ্ছে দুপুরবেলা। তারপরে বিস্কুটগুলো কৌটোর মধ্যে গুছিয়ে নিচ্ছি, নইলে এই বিস্কুটগুলো একটু প্যাকেটে বেশিক্ষণ থাকলেই মেয়ে যায়। তারপরে পেপসি বিস্কুট বুঝতেই পারছো, মানে একটুখানি ধরলেই ভেঙে ভেঙে পড়তে থাকে। আর ভাবলাম যে আজকে আর ব্রেকফাস্টে কিছু করব না, একবারে চা, দুটো পাউরুটি আর বিস্কুট খেয়ে একবারে সেরে নেবো। একবারে মানে মর্নিংয়ের চা থেকে ব্রেকফাস্ট দুটোই একবারে কমপ্লিট করে নেবো, একবারে দুপুরের খাবার খাবো। তো এখানে আমি পাউরুটি পেপসি বিস্কুট সাজিয়ে নিচ্ছি, মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি। এবার মেয়ে আমার সাথে তো একটু খাবে, এই অভ্যেসটা আমি রাখি, যাতে সবার মানে আমার সাথে বসিয়ে যাতে সব খাবারের অভ্যেস যেন থাকে। আর এখানে আমার খুব ভালো লাগে পেপসি বিস্কুট দিয়ে চা খেতে, সেটাই ইয়াম্মি ইয়াম্মি করছিলাম। আর এখানে তারপরে খেয়ে দিয়ে চলে এলাম রান্নাঘরে। আমি আগের দিন রাতেই রান্নাঘর পরিষ্কার করে রাখি, এখানে যে চায়ের বাসন কটা ছিল সেগুলোই ধুয়ে নিলাম। ধুয়ে ঠিয়ে আমি এবার স্নান টান করে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, দুদিকে দুটো হচ্ছে। আর তার সাথে সাথে পাশাপাশি আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর কারণ ফ্রিজটা আমার পরিষ্কার করতেই হয় প্রতিদিন, মানে নইলে আমার ভালো লাগে না, একটু মুছে নিই। কারণ সারাদিন খাবার দাবার রাখা হয়, এটা ওটা দাগ লেগে থাকে। তারপরে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজে আমি জল ভরি। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও দেখো কমপ্লিট হয়ে গেল। তো রান্না হয়ে যাওয়ার পর এবার খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি। তারপরে সন্ধ্যের দিকে রাহুল বাড়ি এসছে, তারপরে ওর সাথে একটু বাজার গেছিলাম। তারপরে বাজার কলকাতায় ঢুকলাম। বাজার কলকাতায় ঢুকে রাহুলের কিছু টি শার্ট নেওয়া ছিল, বাট ওর মনের মতন হচ্ছিল না। আর এখানে আমি ক্যামেরা করছিলাম বলে মেয়ে এসে দাঁড়িয়ে পড়লো, ভাবছি ওর ফটো তুলছি। তারপরে ওখানে পছন্দ হয়নি, দি বললো তাহলে কোথায় যাবো? তাহলে বললো চলো স্টাইল বাজারে যাই। তো স্টাইল বাজারে ওই জন্য এলাম, দেখি স্টাইল বাজারে পছন্দ হয় কি না। তো স্টাইল বাজারে বেশিক্ষণ দেখতে লাগেনি, ওর এক দেখাতেই 2-3টে পছন্দ হয়ে গেছে, দিয়ে ওর মধ্যেই নিয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে একটু বড় বাজার গেলাম, বড় বাজারে কিছু জিনিস কিনে চলে এসেছি মণ্ডল রেস্টুরেন্টে, কারণ এখানকার খাবার দাবার আমার খুব ভালো লাগে। আর এক জায়গারও ভালো লাগে, টেলিফোন ময়দানের মোড়ে ওইখানে, বাট ওইখানে আজকে বন্ধ ছিল, এর জন্য আজকে এখানেই এসেছি। তো এ দুটো রোল নিয়ে নিয়েছি, একটা আমার একটা রাহুলের। এখান থেকে মেয়ে কিছুটা খেয়েছে, কারণ ওর ঝোঁক উঠেছিল, ও আইসক্রিম খাবে, আর ওর জন্য আইসক্রিম নেওয়া হয়েছিল। জামায় লাগিয়ে দেবে বলে আমি বললাম বাড়ি গিয়ে খাবি। তারপর রেস্টুরেন্ট থেকে একবারে বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের সারাদিনের ভিডিওটা এখানেই, টাটা।